হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার পার্টি প্লাস গেট টুগেদার। যেহেতু অনেক দিন পরে বাড়ি গিয়েছিলাম, সবাই মিলে ভেবেছিলাম এবার আমরা একটা ছোট্ট ইফতার পার্টি করব। কিন্তু আসলে রোজার সময় বাইরে ইফতার করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার। অনেক সময় অনেক জায়গায় আমরা যাই, খাবারের কোয়ালিটি খুবই বাজে থাকে, আবার ইফতারের সময় অনেক জায়গায় জায়গা পাওয়া যায় না। তাই আমরা ভাবলাম রেস্টুরেন্টটাকেই যদি বাসায় বানানো যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা আমাদের তেমন কাজ ছিল। আমরা সেদিন রাত্রেই প্রোগ্রাম করি, কি মেনু হবে সেটা আমরা ডিসাইড করি। তারপরের দিন আমরা চলে যাই বাজার করার জন্য এবং তারপরের দিন সবাই মিলে আমরা হাজির হই আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। ট্রাস্ট মি, ইট ওয়াজ নট ইজি। এই জিনিসটাকে এক্সিকিউট করা অনেক ডিফিকাল্ট ছিল। আমরা রান্না করেছি নিজেদের জন্য অল্প পরিসরে, কিন্তু পুরা পরিবারের জন্য একটা দাওয়াত আকারে এত বড়োভাবে আমরা কখনোই রান্না বান্না করিনি। সো এটা আমাদের কাছে যেমন চ্যালেঞ্জিং ছিল তেমন ফান ছিল। সবাই আমরা হাত লাগিয়েছি, সবাই আমরা চেষ্টা করেছি একে অপরকে হেল্প করার, কিভাবে কি করতে হয় এই সব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। একটা আলাদাই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল যখন আমরা এই কাজগুলো করছিলাম। ট্রাস্ট মি, একটা মানুষও যদি বলতো না আমি কাজ করবো না, আমি করতে পারবো না, এই জিনিসটা এক্সিকিউট করা এতটা সহজ হতো না। সবাই যখন একসাথে মিলেমিশে কোনো কাজ করা হয় সেই জিনিসটা খুবই সুন্দর হয়। ঠিক তেমনভাবে আমাদের কাজটাও খুবই সুন্দর হয়েছিল। শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর করে আমরা বিষয়টাকে এক্সিকিউট করতে পেরেছি। একটা পিকচারকে পারফেক্ট করার জন্য অনেক এফর্টস দিতে হয়। এফর্টসলেস কোনো কিছুই আসলে সুন্দর হয় না। বাট আমরা সবাই মিলে ট্রাই করেছিলাম। আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা এক্সিকিউট করতে পারবো কি না, আমরা কি আমাদের মতো করে সুন্দর করে করতে পারবো কি না। একটা ডাউট তো থেকেই যায়, বিকজ আমরা কখনোই এই কাজগুলো এত বড় পরিসরে করিনি। তো তারপরে আমরা স্টার্ট করি রান্না। এদিকে সবজি রান্না শুরু হয়ে গিয়েছিল, কারণ ওইটা রান্না করা সবচেয়ে সহজ, ওটা দিয়ে আমরা শুরু করেছিলাম। প্রথমে সবজি রান্না শেষ করার পর আমাদের দুই মাস্টার শেফ আমাদেরকে দেখাচ্ছিল যে তারা কত মেহনত করতেছে, তারা কত কষ্ট করতেছে। একা থাকার সুবাদে রান্নাবান্না যদিও টুকটাক শিখেছি, কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করাতে আমার এক্সপার্টিস খুবই কম। আর ওরা মাঝে মাঝে এই ধরনের রান্নাবান্না করে থাকে বাড়িতে, তাই ওরা এই সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানে। তো ওদেরকেই বলেছিলাম যে তোমরা মেইন শেফের চার্জে থাকো, তোমরা রান্না করো এবং তোমরা বিষয়টাকে সুন্দরভাবে এক্সিকিউট করো। এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে, ভাতটাকে সুন্দর করে ঝরঝরা করে সেটাকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে। এই সব জিনিসপত্র জোগাড় যন্ত্র করা, রান্না করা, ফ্রাইড রাইস রান্না করা অ্যাকচুয়ালি অনেক কঠিন একটা কাজ, কারণ অনেক ছোট জিনিস ইনক্লুড করতে হয়। অনেক সুন্দরভাবে জিনিসগুলো ইনক্লুড না করলে ব্যাপারটা ঝরঝরা হয় না। আর ফ্রাইড রাইস যদি একটু মাখো হয় তাহলে সেটা খেতে ভালোও লাগে না। আমাদের ফ্রাইড রাইস মাশাআল্লাহ ঝরঝরে ছিল এবং খুবই সুন্দরভাবে আমরা ফ্রাইড রাইসটাকে রান্না করতে পেরেছি। অনেক ভালো লেগেছিল, খেতেও অনেক মজা ছিল। আর ওই যে কথায় বলে না যে যেখানে আল্লাহর রহমত থাকে, যেহেতু এটা রহমতের মাস ছিল, রমজানের মাস ছিল, আর আমরা সহি নিয়তে একটা উদ্দেশ্য নিয়ে সবাই একসাথে হয়েছি, সেখানে সব কিছু পারফেক্ট হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমরা অনেক হ্যাপি ছিলাম আমাদের এন্ড রেজাল্ট নিয়ে। খুবই ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে আমাদের সারা দিনের মেহনতটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে আজানের সময় হয়ে যায় এবং আজানের ঠিক আগ মুহূর্তে আমাদের চিকেনগুলো ভেজে নেওয়া হয়। ভাত যেহেতু আগে রান্না হয়ে গিয়েছে, চিকেনটা যদি মচমচে না হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। পরিবেশন যদি সুন্দরভাবে না করা হয় তবে আমাদের সারা দিনের মেহনতটা সুন্দরভাবে ফুটে উঠবে না। আর পরিবেশনের দায়িত্বে ছিলাম আমি সুন্দরভাবে ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার মা সবসময় বলে পরিশ্রমের পরে বিশ্রামের যে আনন্দ সেটা অন্য কোনো কিছুর মাঝে পাওয়া যায় না। ঠিক তেমনই আমরা সারাদিন যে এত কষ্ট করেছি, এত কষ্ট করে সবাই মিলে পরিবারের জন্য রান্না করেছি, তারপরে যখন আমরা একসাথে ইফতার করতে বসেছি আমার কাছে মনে হয়েছে এর
থেকে বেটার আর কোনো রেস্টুরেন্ট হতে পারতো না। যে কোনো রেস্টুরেন্টে যে আমরা খেতে পারতাম, হয়তো টেস্টটাও অনেক ভালো হতো বা অনেক অনেক বেটার কোনো জায়গায় আমরা যেতে পারতাম, কিন্তু আমরা যেটা অ্যাচিভ করেছি সেটা হয়তো আমি অন্য কোনো রেস্টুরেন্টে বসে পেতাম না। রান্না শেষ, পরিবেশনও শেষ, এখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম টেবিলে আর অপেক্ষা করছিলাম আজান পড়ার। যখন আজান পড়বে তখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় রোজার মধ্যে, যখন ইফতার সামনে নিয়ে আপনি বসে থাকেন। এই সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। তো আমরা আমাদের মতো করে বসে প্রে করছিলাম, তারপরে আমরা আমাদের মতো করে গল্প করছিলাম, একটু সময় পার করছিলাম যাতে আজানের সময়টা এগিয়ে আসে। গল্প করতে করতে কখন সময়টা পার হয়ে গিয়েছে এটা আমরা কেউই ফিল করতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে যায় আর সবাই মিলে আমরা আমাদের মতো ইফতারি করা শুরু করি। যদিও আমি খুব বেশি একটা ফাস্ট ফুড লাভার না, কিন্তু তারপরেও আমি এই খাবারটা খাওয়ার পরে বলতে পারবো যে কোনটা বাড়ির খাবার কোনটা বাইরের খাবার। আসলে বাড়ির খাবার যে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে বানানো হয় সেটার টেস্টটা একেবারেই অন্যরকম থাকে। আমি সবার ভিডিও নিচ্ছিলাম, তারা কেউই আমার ভিডিওতে আসতে চাচ্ছিল না, বিকজ এভরিওয়ান লুকড সো ব্যাড। সারাদিন রোজা থেকে সবারই খারাপ অবস্থা, তারপরে আমরা এতগুলো কাজ করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন।